এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু কম বেশি আইসক্রিম খেতে সকলেই পছন্দ করি। বিশেষ করে বাচ্চারা তো বায়না করেই থাকে জলদি আইসক্রিম খাওয়ার জন্য। যখন তখন বাইরে আইসক্রিমওয়ালার হাঁক শুনলে বা ঘন্টি শুনলে তাদের তো আর রাখা যায় না। তো সেই আইসক্রিম যদি আমরা বাড়িতে অল্প কিছু উপকরণে খুব সহজে তৈরি করে রাখতে পারি, যেটা হবে হেলদি অ্যান্ড টেস্টি, তো বাচ্চাদের পক্ষে বেশ উপকারী। তার জন্য দেখো আমি আজ নিয়ে এসেছি পায়েস দিয়ে আইসক্রিম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, পায়েসের আইসক্রিম, যেটা খেতে কিন্তু বেশ সুন্দর। পায়েস কিন্তু প্রত্যেক বাড়িতেই কম বেশি রান্না হয়। সেই পায়েস থেকে যদি এক বাটি পায়েস জাস্ট নেওয়া যায়, তাতেই কিন্তু আমরা অনেকগুলো আইসক্রিম তৈরি করে ফেলতে পারবো। তো দেখো আমি এক বাটি পায়েস নিয়েছি দেখো 1.5 কাপ মিল্ক, লিকুইড ফুল ক্রিম মিল্ক যেটা, সেটা নিয়েছি। এটা দিয়ে আমি আজকের আইসক্রিম তৈরি করব। তো তার জন্য আমি এটা মিশ্রণটা একসঙ্গে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো পায়েস আর লিকুইড মিল্কটা একসঙ্গে দুটো মিশিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর পায়েস মিষ্টি হয়, তাও লিকুইড মিল্কটা যেহেতু অ্যাড করলাম, তার জন্য দিয়ে দিলাম 2 চামচ চিনি। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার একটা সুন্দর ফ্লেভার আনে, তার জন্য আমি এখানে মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব সামান্য একটু জল, যাতে পেস্টটা খুব স্মুথ হয় তার জন্য। দেখো দেওয়া জাস্ট দিয়ে মিক্সিং গ্রাইন্ডারে একটু জাস্ট ঘুরিয়ে নিলে লিকুইড ফর্মে চলে আসবে, তাহলেই দেখবে রেডি। তারপর একটা এইরকম আইসক্রিম মোল্ড নাও। আইসক্রিম মোল্ডের মধ্যে এইভাবে লিকুইডটা অল্প অল্প করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই জাস্ট রেডি হয়ে যাবে আজকের পায়েস আইসক্রিম, যেটা খেতে কিন্তু বেশ সুন্দর। দেখো আমি সমস্ত ঢাকা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। চলো একটু দেখাই। ফ্রেশ কালার হয়েছিল, দুর্দান্ত খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। সুন্দর একটা ফ্লেভার থাকে, যেহেতু পায়েসটা আমরা গোবিন্দভোগ চাল দিয়ে করে থাকি, সেই চালের ফ্লেভার তো একটা থাকবেই, সুন্দর একটা ফ্লেভার। নেক্সট দেখো আমি আইসক্রিমগুলো মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো জাস্ট ওয়াও বলা ছাড়া কিছু বলার নেই, সত্যিই তাই। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমরা যে বরফ আইসক্রিম খেয়ে থাকি তার থেকে অনেকটাই সফট, আলাদা একটা ফ্লেভার। সঙ্গে তোমরা চাইলে কিন্তু মিক্সিংয়ের সময় যখন পেস্টটা তৈরি করো তখন একটু এলাচের ফ্লেভার দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আরও বেশ ভালো লাগবে। দেখো জাস্ট ওয়াও, দেখতে কিন্তু বেশ সুন্দর, খেতেও অসাধারণ। তোমরা চাইলে ইজিলি এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারো। বাচ্চারা পায়েস খেতে না চাইলে এইভাবে তাদেরকে কিন্তু সার্ভ করলে তারা কিন্তু চেটে পুটে খাবে। তো বন্ধুরা, দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো এই রেসিপিটা। বেঁচে যাওয়া পায়েস আর ফেলে দেবে না, ফ্রিজে রেখেও দেওয়ার দরকার নেই। জাস্ট এইভাবে আইসক্রিম বানিয়ে নাও, নিয়ে বাড়ির সকলকে খাইয়ে দাও, দেখবে জিনিসটাও নষ্ট হলো না, আর আইসক্রিমটাও সকলে খেতে পছন্দ করে, বেশ ভালোভাবেই খাবে। বাই।